আদালত ডাকসু নির্বাচন বানচাল করার কে? আমরা কিন্তু ওপেন সিক্রেটের মতো বুঝতে পারছি কারা পিছনে একরকম সামনে একরকম, কিন্তু তারা যেহেতু সামনে এসে নিজেদেরকে খোলাসা করছে না, তাই আমরাও অপেক্ষা করছি আপনারা কবে আমাদের সম্মুখে এসে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। দেখুন, আমরা শুরু থেকেই দেখে এসেছিলাম যে ডাকসু কারা চাচ্ছে এবং কারা চাচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল সকল শিক্ষার্থীর দাবি হচ্ছে তারা ডাকসু নির্বাচন চায়, কারণ ডাকসু হচ্ছে একটা ক্যাম্পাসের সুষ্ঠু এবং গণতান্ত্রিক মাধ্যমে ছাত্র রাজনীতি চর্চার একটা মাধ্যম। সেই জায়গা থেকে সুষ্ঠু নেতৃত্ব উঠে আসার মাধ্যমে কিন্তু আসলে ডাকসু। সেই জায়গায় আমরা যখন অনেকেই অনলাইন অফলাইন কিংবা হচ্ছে কেউ যে আমাদের প্যানেলের ভিপি জামাল উদ্দিন খালিদ সহ বিনিয়ামিন মোল্লা ভাই অনশন কর্মসূচিও করেছিল, এছাড়াও আরও অনেকে প্রোটেস্ট করেছিল, বিক্ষোভ মিছিল থেকে মানববন্ধন শুরু করে অনেকেই করেছিল। আমরা অনেক প্রশাসনিক মিটিং, তারপরে বাকবিতণ্ডার জটিলতা ফেস করেছিলাম। সেই জায়গা থেকে আমরা তখন দেখেছিলাম যে এক নির্দিষ্ট পাওয়ারফুল গোষ্ঠীরা বা বিভিন্ন বড় মহল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী কিন্তু আমাদেরকে এসে বলছিল যে ডাকসু নির্বাচন হবে না, তোমরা যাই করো না কেন। তো আমরা হাসতাম, তারাও আমাদেরকে হাসি তামাশায় টিটকারিতে উড়িয়ে দিত। আমরা হাল ছাড়িনি, আমরা এনেছি ডাকসু নির্বাচনকে, আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এনেছি। পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের তামাশা। আমার প্রশ্ন যে একটা মেয়ে হচ্ছে শিবিরপন্থী যে প্যানেল, শিবির সমর্থিত যেই প্যানেলের যে জিএস প্রার্থী SM ফরহাদ ভাইয়ের বিপক্ষে সে হচ্ছে একটা রিট করেছে বা একটা অভিযোগ দাখিল করেছে, সেই ভিত্তিতে একজন প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা আদালত ডিল করবে। আদালত ডাকসু নির্বাচন বানচাল করার কে? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার এখতিয়ার অধিকার এই হাইকোর্ট বা এই আদালত কোন সাহসে দেখাচ্ছে? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী হচ্ছে ডাকসু নির্বাচন চায়, তারা কাদেরকে প্রায়োরিটি দিচ্ছে? এই ক্ষেত্রে ওই মেয়ের রিট এবং পরবর্তীতে এই পদক্ষেপগুলোকে আমরা ষড়যন্ত্রমূলক হিসেবেই চিহ্নিত করছি এবং আমরা এই জায়গায় যথেষ্ট সন্দিহান এবং শঙ্কিত যে এর পেছনে কোন মহল কাজ করছে। তারা যদি কাজকে চলমান রাখে, আমরা বলতে চাই আমরা রাজপথে প্রতিবাদ নিয়েও চলমান আছি। ভাবতে চাই সরকার আমাদের দেশ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের হাইকোর্টও আমাদের, কিন্তু দুঃখজনকভাবে আমরা যখন অধিকার সচেতন আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলনে এসে রাজপথে দাঁড়াই, তখন মনে হয় যে কিছুই আমাদের না, সব কিছুই যেন নির্দিষ্ট কোনো এক গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ, আর আমরা এখানে ভুক্তভোগী, আমরা মজলুম। এই যে আমরা যে দিনের পর দিন অত্যাচারিত, আমরা বলতে চাই নির্দিষ্ট গোষ্ঠীকে যেভাবে চিহ্নিত করা যায় আমরা সেভাবে চিহ্নিত করে ফেলতেছি। আমরা কিন্তু ওপেন সিক্রেটের মতো বুঝতে পারছি কারা পিছনে একরকম সামনে একরকম, কিন্তু তারা যেহেতু সামনে এসে নিজেদেরকে খোলাসা করছে না, তাই আমরাও অপেক্ষা করছি আপনারা কবে আমাদের সম্মুখে এসে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন এবং আমাদের সাথে কবে আপনাদের সামনাসামনি ফাইটটা হয়ে যাচ্ছে। কারণ আমরা গত জুলাইয়ে আমরা সামনাসামনি ফাইট তো আমরা দেখেছি, আমাদের উপর লীগের অত্যাচার, টর্চার, আমাদের জুলুম আমরা সেটা দেখেছি। আমরা কিন্তু রাজপথ থেকে সরে যায়নি, আমরা কিন্তু সেটিসবের বিরুদ্ধে এখনও সোচ্চার। কেউ যদি স্বৈরাচার হতে চায়, কুক্ষিগতকারী কেউ যদি হতে চায়, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব অবশ্যই। ছাত্র রাজনীতির যে গণতান্ত্রিক ধারা, এটা যদি এস্টাবলিশ হয় তাহলে তো অবশ্যই সেটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। কারণ স্টুডেন্টরা যখন সুষ্ঠু নেতৃত্বের বিকাশ ঘটিয়ে তুলতে পারবে এবং নেতাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচিত করে আনতে পারবে, তারাই তো ভবিষ্যতের নেতা, তারাই তো আমাদের ভবিষ্যৎ যে রাজনীতি, জাতীয় রাজনীতির কর্ণধার হয়ে উঠবে। সেই জায়গায় আমাদের জাতীয় রাজনীতি যারা এখন রাজনীতিতে এখন বহাল, যারা জাতীয় রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলো আছে, তারা কিভাবে তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মী বাহিনী বানাবে? প্রশ্নটা তো এখানেই তৈরি হয়। সেখানে অবশ্যই বলতে পারি ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলো কিংবা গোষ্ঠীগুলা এই ডাকসু বানচাল করতে চায় কিনা, তারা আদতে এটাতে পায়তারার অংশ হচ্ছে কিনা কিংবা ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা, সেই জায়গায় তো আমরা অবশ্যই শঙ্কিত। তারা যদি এই জায়গায় ষড়যন্ত্রের অংশীদার হয়ে থাকে, তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে সোচ্চার অবশ্যই হব, কারণ তারা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবে। কারণ ছাত্র জনতার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেজুর ভিত্তি বন্ধ করার দাবি।